প্রধানমন্ত্রী তারেক রহমান কি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন? এ নিয়ে আলোচনা বিতর্ক নতুন নয়। রাজনৈতিক অঙ্গনে তাকে ঘিরে যত আলোচনা সমালোচনা হয়েছে, এর একটি বড় অংশই আবর্তিত হয়েছে তার প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা সম্পন্ন না করতে পারাকে কেন্দ্র করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হয়েও কেন তিনি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শেষ করতে পারেননি, এ প্রশ্ন বারবার উঠে এসেছে রাজনৈতিক বক্তব্য, টক শো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় তারেক রহমানের বয়স ছিল মাত্র 3 বছর। সে সময় মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তাকেও তার মা বেগম খালেদা জিয়া, ছোট ভাই আরাফাত হোসেন কোকো সহ গ্রেফতার করা হয়। কৈশোরকালেই বাবাকে হারান তিনি। এছাড়া রাষ্ট্রীয় দমনপীড়নের এই অভিজ্ঞতা তার জীবনধারাকে স্বাভাবিক শিক্ষাজীবনের চেয়ে ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি করে। শিক্ষা জীবনে তারেক রহমান ঢাকার বিএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি 1985-86 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। পরে বিভাগ পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। তিনি স্যার সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী ছিলেন, কিন্তু সে সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল চরম অস্থির। এরশাদ সরকারের স্বৈরাচারী শাসনামলে রাজনৈতিক দমনপীড়ন, বিরোধী আন্দোলন এবং তীব্র সেশনজটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি তারেক রহমান। প্রধানমন্ত্রীর সরাসরি শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী জানান, হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল চরম উত্তাল ও অস্থিতিশীল। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ব্যাপক প্রভাব ছিল। ক্যাম্পাসে গোলাগুলির মতো ঘটনাও ঘটত, যা সাধারণ শিক্ষার্থীদের জন্য ভীতিকর পরিবেশ তৈরি করেছিল। পুরো দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল, যা পড়াশোনার জন্য একেবারেই অনুকূল ছিল না। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে হওয়ায় তারেক রহমানের জন্য সে সময়ে প্রকাশ্যে পড়াশোনা চালিয়ে যাওয়া ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কঠিন। এ প্রতিকূল পরিস্থিতির কারণেই তারেক রহমান তার অনার্স পড়াশোনা সম্পন্ন করতে পারেনি। আব্দুস সালাম, প্রজন্ম 24।